লঙ্কার চপ বানাবো, এই বড় লঙ্কার চপ। আমি কেমনভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। হ্যালো, এখন সন্ধেবেলা, সন্ধে কটা বাজে বলো তো? 6:15 বাজে। গুড ইভিনিং। আজকে এই লঙ্কাটা দিয়ে চপ করব, ভালো লাগে বেশ। এই লঙ্কা নিয়েছি, এই লঙ্কাটা এখন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই লঙ্কাটা পাওয়া যাচ্ছে, এই যে এই লঙ্কাটা দিয়ে চপ করবো। 4টে লঙ্কা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি এখানে একটু বাঁধাকপি নিয়েছি, একটা আলু নিয়েছি, এই দেখো ছাড়িয়ে নিয়েছি, এটাকে গ্রেট করব। একটা আদা, এক টুকরো আদা নিয়েছি, একটা না, এক টুকরো আদা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, 2টো লঙ্কা নিয়েছি, ঠিক আছে? এইটা দিয়েই করবো। ধনে পাতা থাকবে, আর সঙ্গে থাকবে যে মশলাটা ভেজে রাখি, ওই জিরে, মৌরি, লঙ্কা, শুকনো লঙ্কা, ওই মশলার গুঁড়োটা দেবো। আর দেবো চিলি ফ্লেক্স একটু দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, চাট মশলা একটু দেবো। বেসন দিয়ে তৈরি করবো। চলো, যদি তোমাদের ভালো লাগে, এইরকম শীতের সময় হালকা ঠান্ডা পড়ছে, বেশ সুন্দর লাগে। চলো, আমি কীভাবে করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এগুলো সব ধুয়ে নিয়ে এসেছি আমি, লঙ্কাগুলোও ধুয়ে নিয়ে এসেছি, এগুলোও ধুয়ে নিয়ে এসেছি। বলো তোমরা কেমন আছো বলো। আচ্ছা, এইটা আমি সেদ্ধ করে রেখেছি কিন্তু, বাঁধাকপিটা, ঠিক আছে? এগুলোকে কাটছি। প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নেব, ঠিক আছে? আলুটাকে গ্রেট করার জন্য একটু জল নিচ্ছি, জলের মধ্যেই গ্রেট করব, তাহলে কি হবে বলে তো, কালো হবে না। 4টে আছে, ওই জন্য একটা আলু, একটা পেঁয়াজ দিচ্ছি, ধনে পাতা দেবো, বাঁধাকপি একটু দেবো, ভেতরের পুরটা সুন্দর হয়। বলো তোমরা এইভাবে শীতের শুরু, একটু সন্ধ্যের সময় ভালো লাগে একটু এই সমস্ত করতে, খেতে। তোমরা কি খাও? চলো, আমরা কিন্তু করি মাঝে মাঝে। চলো, আমি এটাকে কুড়িয়ে নিই, তারপরে আসছি। আলুটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা সমস্ত কেটে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকে তৈরি করে নিয়ে আসবো। ওইটা থাকবে, এটা পুর থাকবে, পুর। এই দেখো, এই আলুর মধ্যেই রেখে দিচ্ছি আমি সব। তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখাচ্ছি, দেখো, 1 সেকেন্ড করে নিই। এই লঙ্কার চপটা খেতে খুব সুন্দর লাগে, দারুণ টেস্ট। আমি সবগুলো কেটে নিই, এই আদাটাকে একটু গ্রেট করে নিই, তারপরে দাঁড়াও দেখাচ্ছি কীভাবে করছি। খুব তাড়াতাড়ি হয়, খুব সহজে হয়। সন্ধ্যের সময় তো ভালো লাগে, একটু সস দিয়ে খেতে ভালোই লাগে। যে আদাটাকে গ্রেট করে নিলাম, আমি বাটির মধ্যেই সব নিয়ে নিচ্ছি, তাহলে কী হবে বলো তো, আমার করতে সুবিধে হবে, ঠিক আছে? এখানে পেঁয়াজ আছে, বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গেই পেয়ে যাব। ওই লঙ্কাগুলো ঝাল হয় না, তাই জন্য এই লঙ্কাটা দিচ্ছি। একটাই থাক না, 2টো দিই।
বেশি ঝাল হয়ে যাবে। চলো, এই হয়ে গেল। এই যে এগুলোকে কেটেছি, ওইটা আছে। আমি ধনে পাতাটা কাটি, ধনে পাতাটা কেটে নিই, তারপরে করছি। দাঁড়াও, পরিষ্কার করে নিয়ে আসছি। তবু একদিন যদি পাতা থেকে যায়, পচে নষ্ট হয়ে যাচ্ছে। গোড়াটাকে কেটে ফেলে দিই। চলো, এইবারে এগুলোকে করব। খেতে দারুণ হয়, তোমরা খাও, নিশ্চয়ই খাও। এখন দোকানেও পাওয়া যাচ্ছে, আমাদের এখানে তো পাওয়া যাচ্ছে, অ্যাক্রোপলিসের কাছে গেলে পাওয়া যাচ্ছে। কত রকমের চপ বিক্রি করে, মানে ওখানে গেলে তোমার 8 থেকে 10 রকম চপ তো পাবেই, নানান রকমের চপ। চলো, এটাকে কেটে নিলাম। এইবারে লঙ্কাটাকে কাটবো। আমি গুছিয়ে নিই আগে, তারপরে করছি। লঙ্কার জন্য ছুরি লাগবে, ছোটো ছুরি লাগবে। এই যে লঙ্কার পেটটাকে ফাঁক করে দিচ্ছি, পেট বলছি, ফাঁক করে দিচ্ছে। এর মধ্যে বিচি দানাগুলো আছে, তো দানাগুলো ভালো হবে। এই যে এই মাঝখান থেকে ফাঁক করছি, এর মধ্যেই ঢোকাবো আমি, পুরটা ঢোকাবো, পুরটা তৈরি করছি। দাঁড়াও, এই যে সবগুলোকে এইভাবে ফাঁক করে নেব। এই দেখো, দানাগুলো কিন্তু বের করাচ্ছি না, দানাগুলো থাকছে, ঠিক আছে। চলো, এইবারে আমি ওটাকে তৈরি করি, তারপরে দেখো কড়া চাপিয়েছি, এবারে হিং দিলাম, একটু কালো জিরে দিচ্ছি। তোমরা এখানে কালো জিরের বদলে জোয়ানও দিতে পারো, কিন্তু যেহেতু হিং দিয়েছি ওই জন্য আমি আর জোয়ানটা দিলাম না। আদা দিয়ে দিলাম, পেঁয়াজ, এইবারে দেবো আলু। যেহেতু আমার আলুটা সেদ্ধ করা নেই, কাঁচা আলু, ওই জন্য আলুটা দিচ্ছি প্রথমে। বাঁধাকপি কিন্তু সেদ্ধ করা আছে। এইবারে দেবো বাঁধাকপি। কত চটপট হয় শুধু দেখবে, রেডি করতে গিয়ে যেটুকু সময় লাগে। চলো, এইবারে দেবো চিনিবাদামটা। চিনিবাদামটা দিচ্ছি, দুর্দান্ত লাগে, মুখের মধ্যে বাঁধবে না, দারুণ লাগে খেতে। এবারে দেবো নুন, দেবো যেই হয়ে এসছে তখন একটু নুন দিচ্ছি। নুনটা দিলে জিনিসগুলো সুন্দর হয়েও যাবে, আর নুন তো লাগবে। গ্যাসটা কিন্তু চিনে দিয়ে করবে, নাহলে লেগে যাবে, কেন তেল কম আছে তো। এইবারে দিয়ে দেবো ধনে পাতা।
ধনে পাতা দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিয়েছি, সুন্দর হয়ে গেছে। লাস্টে দেবো লঙ্কা। এবার দেবো সামান্য চিনি, একদম একটু, তাহলে জিনিসটা খেতে ভালো হয়, ওই জন্য দেওয়া। চলো, তৈরি হয়ে গেছে। এরপরে দিচ্ছি, আমি নামিয়ে নিই, তারপরে দিচ্ছি আবার। বাঁধাকপি থেকে জল ছেড়ে দিচ্ছে, বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম, তবুও পেঁয়াজ আছে, সব কিছু আছে, রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এই যে এটি তৈরি করে নিয়ে এসেছি, এর মধ্যে দেবো একটু চাট মশলা দেবো, সামান্য একটু চাট মশলা দিলাম। যে মশলাটা গুঁড়ো করে রাখি আমি ভেজে, ওই মশলাটা দেবো, টেস্টটা সুন্দর আসবে, দারুণ হয়, টেস্টটাও সুন্দর আসে। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এইটা রেডি হয়ে গেল আমার এই মশলাটা। এই মশলাটাকে সুন্দর করে মাখিয়ে ওটার মধ্যে দেবো, লঙ্কাগুলোর মধ্যে দেবো। এই পুরটা দেওয়ার জন্য না টেস্টটা আরও সুন্দর এসে যায়। চলো, এটা হয়ে গেছে। এইবারে আমি এখানে রেডি করব বেসনটাকে, বেসন দিয়েই করব। চপ যখন হবে তখন তো বেসনই লাগবে। ছ চামচ বেসন দিচ্ছি। ছ চামচ বেসন দিচ্ছি, একটু চালের গুঁড়ো দেব, 1 সেকেন্ড, চামচটা লাগবে। মুচমুচে করার জন্য এক চামচ চালের গুঁড়ো দিলাম, উড়ে যাবে ওই জন্য করে লাগিয়ে নিচ্ছি। এরই মধ্যে দেবো একটু চিলি ফ্লেক্স, দেবো সামান্য একটু, সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম। বেশি সময় লাগে না, কিন্তু জোগাড় করতে সময় লাগে। তিল দেবো আমি দিই, তোমাদের যদি মনে হয় দেবে দিতে পারো, না দিলে নাও দিতে পারো। আমি দিই, আমার ভালো লাগে তাই জন্য দিই। এটার মধ্যে একটু নুন যাবে, একটু হলুদ যাবে, সামান্য একটু হলুদ যাবে, আর যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা আনার জন্য। চলো, এইবারে এইটাকে রেডি করে নেবো। ওটা হাত দিয়ে করবো কিন্তু আমি বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু দিলাম না, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো দিয়ে সুন্দর মুচমুচে হয়ে যায়।
বেশি পাতলা করা যাবে না, কেননা লঙ্কাগুলোর গায়ে লাগতে হবে তো, ওই জন্য বেশি পাতলা করা যাবে না। চলো, কে কে এই লঙ্কার চপ খেতে ভালোবাসো জানাবে। এই যে এইভাবে জিনিসটার মধ্যে গায়ে লাগতে হবে, না হলে তো হবে না। ঠিক আছে, এটা হলো, এটা রেডি হয়ে থেকে গেল। এইবার দেখো এই লঙ্কাগুলোর মধ্যে এটা পুর দেবো। আমি হাতটা পরিষ্কার করে আসি। ঢোকানোই হচ্ছে মুশকিল। হবে না, হাত দিয়েই করতে হবে আমাকে। এইভাবে দিয়ে এইভাবে ভেতরে না চেপে চেপে দিতে হবে, তাহলে ভেতরের দিকে চলে যাবে। এই যে এই দেখো কিভাবে দিচ্ছি আমি, চামচ দিয়ে হবে না। এইভাবে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে, জানো তো, ভেতরে। চলো, এইভাবে আমি সবগুলো গুছিয়ে নিই। এই যে আরও একটা দেখাবো। এই যে ফাঁক আছে তো, এই যে ফাঁক, এই ফাঁকের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। দানাগুলো কিন্তু থাকবে। ঢোকানো মানে লঙ্কাটা যদি ফেটে যায় তাহলে এই গন্ডগোল হয়ে যাবে। ওই মাথার দিকে প্রথমে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে, তারপরে লেজের দিকে দিতে হবে। এই যে দেখো, পেটটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই যে পেটটা ফাঁকা আছে। এই যে চলো আমি করে নিই, অনেক টাইম লাগবে। এই যে দেখো, সবগুলোর ভেতরে ঢুকিয়ে দিয়েছি এইভাবে। পেটটাকে ফাঁক করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আর এইখানে বেসন যেটা করে রেখেছিলাম তারই উপরে দিচ্ছি ধনে পাতা। একটু ধনে পাতা কেটে রেখেছিলাম, ওইটা দিলাম। মশলা আমার বেশি হয়ে গেছে, 4টে মানে আরও 4টে হতো, বেশি হয়ে গেছে। ঠিক আছে, একটু তো বেশি হবে। চলো এটাকে মাখিয়ে নিয়ে তারপরে কড়াতে তেল চাপিয়ে করি। দেখো তেল চাপিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইখানে লঙ্কাগুলো, এই যে, আর এখানে ব্যাটারটা, ধনে পাতা দিয়েছি, এইবারে দেবো। দেখেছো, দুটো দুটো দেবো, দুটো দুটো না দিলে মুশকিল আছে, মানে উল্টাতে পারবো না, ওই জন্য। এত সুন্দর টেস্ট হয় তো, দারুণ টেস্ট হয়। এই দুটোকে রেডি করে নিলাম। হাতটা ধুই, পরিষ্কার করে নিই।
রয়ে বসে করতে হবে, ঠিক আছে? গ্যাসটাকে কমিয়ে দিয়ে রয়ে বসে করতে হবে, তাহলে ভেতরের লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে। মশলা আমি দিয়ে করে রেখেছি, দারুণ সুন্দর হয় খেতে। লঙ্কাটাকে একটু নরম হতে দিতে হবে তো। দিতে দিতে লেগে যাচ্ছে। লঙ্কাগুলো দেখতে বড় কিন্তু নরম, কিন্তু তেলে দিলেই নরম হয়ে যায়। টেস্টের তো কোনো তুলনা নেই, এত সুন্দর টেস্ট হয়। চলো আমি এটাকে তুলে নিই। বাকি দুটোও দিয়ে দিয়েছি। গ্যাসটা সিমে রাখতে হবে, আমি গ্যাসটা একটু কমাতে ভুলে গেছি, ওই জন্য এইগুলো একটু মানে তাড়াতাড়ি হয়ে গেছে। গ্যাসটা সিমে রেখে করতে হবে। এই যে সুন্দরভাবে লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে আর এটাও সুন্দর হয়ে যাবে, জানো তো। সময় লাগে, আমি খেয়াল করিনি, গ্যাসটা একটু কমাতে ভুলে গেছিলাম, ওই জন্য ওটা চট করে। এই দেখো, চলো এইভাবে করে নিই আমি সবগুলো, করে তারপর আসছি। লঙ্কা চপ তৈরি করে নিয়ে চলে এসেছি 4টে। দারুণ টেস্ট হয়, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই দেখো, এখানে আছে কাসুন্দি আর সস, যে যেটা খুশি দিয়ে খেতে পারো। কেমন করে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। দুর্দান্ত হয় খেতে। ভেতরের পুরটা দিয়েছি তো, পুরটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। আর যে পুরটা বেশি হয়ে যাবে, ধরো তোমাদের লঙ্কা কম আছে, যে পুরটা বেশি হয়ে যাবে তার সঙ্গে বেসন দিয়ে পকোড়া করে দিলেই হয়ে গেল, সেটাও এক সুন্দর হয়। এমনি পকোড়ার থেকে ওই পকোড়াটা আরও সুন্দর লাগে খেতে। করে দেখো, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে এইভাবে এই লঙ্কার চপ করে খেতে, তাহলে এইভাবে একবার করে দেখতে পারো, ভালো হয় খেতে, খুব সুন্দর হয়। আর আমি যেভাবে মাখালাম, আমি সেইভাবে মানে আমি যেভাবে করি আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করো, তোমরা যেমন করো আমাকে একটু শেয়ার করবে, তাহলে আমিও করব, ঠিক আছে? একে অপরের কাছ থেকে তো শিখবো, আমার থেকে তোমরা শিখবে, তোমার থেকে আমি শিখবো, এইভাবেই তো হবে। চলো, প্রত্যেকের কাছে সব কিছু শেখার আছে। চলো তাহলে করবে। এই সময় এই লঙ্কাটা উঠে খুব সুন্দর। আর যার যেমন ইচ্ছে, কেউ স্যালাড দিয়েও খেতে পারো, কেউ সস দিয়েও খেতে পারো, যার যেমন ইচ্ছে, দারুণ হয়। এই দেখো, এই যে ভেতরটা, এই যে দেখতে সুন্দর, খেতেও সুন্দর। তাহলে কি করবে? করবে, খাবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা করে খেও, আর আমার সঙ্গে থেকো, ঠিক আছে? চলো টাটা। সন্ধ্যের সময় গরম গরম ঠান্ডার আমেজ আছে, ভালো লাগবে। তাহলে আজকে চলি, আসবো অন্যদিন। টাটা, চললাম। ভালো থেকো, সাবধানে থেকো, সবাই সুস্থ থেকো।